দেখেছি তোমায় শয়নে, দেখেছি তোমায় স্বপনে, দেখেছি তোমায় হৃদয় মাঝারে, দেখেছি তোমায় মরণে। বেসেছি ভালো, বেসেছি ভালো, অন্ধকারে খুঁজেছি আলো, ভালোবাসার কাটার জ্বালায় শুয়েছি তোমার স্মরণে। শুধু বেসেছি ভালো, বেসেছি ভালো, জীবনে আর মরণে। মনে আছে তোমার? এখানেই আমি তোমায় প্রথম ছুঁয়েছিলাম। এখানেই আমাদের ছোটবেলা, আমাদের বড় হওয়া, ধীরে ধীরে আমাদের বন্ধুত্ব কবে যে ভালোবাসায় পরিণত হলো বুঝলামও না আমরা দুজনেই। তখন আমার কলেজের 3rd ইয়ার, আর তুমি শিক্ষায়তনের 12 ক্লাসে পড়তে। অনেক সাহস জুটিয়ে একদিন বলেই ফেললাম তোমায়। তারপর বুঝলাম এর আগে যা ভয় পাচ্ছিলাম তার কোনো অস্তিত্বই নেই। তুমি এমন করেছিলে যেন সবটাই তুমি আগে থেকেই জানতে। এই ব্যাগগুলো নিয়ে এসো। আচ্ছা দাদা, হ্যাঁ? আপনি কি এখানকার স্থানীয়? হুম। আচ্ছা 25/61টা কোন দিকে বলতে পারবেন? আপনি ডান দিক দিয়ে যাবেন, গিয়ে 3-4টে বাড়ি এগিয়ে যাবেন, দেখবেন রাস্তাটা শেষ হচ্ছে। ওটা কাছাকাছি হবে হয়তো। একটা লাল রঙের বাড়ি দেখতে পাবেন, এটাই কি লাল রঙের বাড়িটা পার করে গিয়ে দুটো বাড়ির পরে আপনি হেঁটে গেলে ডান দিকে দেখতে পাবেন। আমার তো মনে হচ্ছে এটাই। মনে রেখো তবু মনে রেখো। হঠাৎ আজি বেলার শেষে তোমায় প্রথম ভালোবেসে, তোমার রঙে রাঙিয়ে এবার জন্ম মোর নবসত্তার। সিগারেট খাচ্ছ? আচ্ছা, কিভাবে বুঝে যাও বলো তো? 3 বছর ধরে প্রেম করছি মশাই। আচ্ছা শোনো, আমরা কিন্তু পরশু বেরোচ্ছি। জানি জানি, শার্প 9টা, তাই তো? না, 8টা। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, ওই ব্যাপারটা নিয়ে বেশি ডিপ্রেসড হওয়ার কিছু নেই, ঠিক আছে? যাই কিছু হয়ে যাক, মনে রাখবে আই এম অলওয়েজ উইথ ইউ। কেমন? রাখছি। মনে পড়ে তোমার? আমাকে একটাও সিগারেট খেতে দিতে না তুমি। বলতে বাবার হার্ট অ্যাটাকটা নাকি এই সিগারেটের জন্যই হয়েছিল। সিগারেট খাওয়া নিয়ে তুমি আমাকে কত বকতে, আর আমি সব সব চুপ করে শুনতাম। ভালো লাগতো। তারপরেই তোমার দু চোখে জল ভরে আসতো, আর সেই ছল ছল চোখে তুমি আমাকে বলতে তুমি আমাকে কোনো অবস্থাতেই হারাতে চাও না। না না, আমি এটা বুঝতে পারছি না যে আমি আসাম থেকে এখানে চলে এলাম, আর তোরা দমদম থেকে সল্ট লেক আসতে পারছিস না, তাই তো? আচ্ছা দেখ, একটু বোঝার চেষ্টা কর, একটু শোন আমার কথা। তুই কেন বুঝতে পারছিস না? আরে এতে বোঝাবুঝির কি আছে বল? তুই একটু বোঝার চেষ্টা কর, ইটস ওকে। কথাটা তো আরে শোন। ঠিক আছে, প্রবলেমটা যখন আমার তখন সলভ তো আমাকেই করতে হবে না? ঠিক আছে, থ্যাঙ্কস আ লট। আসছি। এত শয়তান না তোরা। সারপ্রাইজ। শর্ত শর্ট বাবা, বাইরে যা গরম পড়েছে না, যেটু বসে দে। আমাদের জন্য গরম লাগছে না। আয় বাবা, পারিসও তোরা। সত্যি বস, যা চা গরম। করি। চা পরে করি, বুঝছি না। একটু একটু ঠান্ডা দেখবো কি একটু আমাদের পা জল দিবি একটু। হ্যাঁ হ্যাঁ, জল দিচ্ছি নিয়ে জল দাঁড়া। নিয়ে তো আগে জল নিয়ে আয়। উফ বাবা, না রে, কি গরম। ওলি একটু আয় না, চা করি। হ্যাঁ চ আসছি। হ্যাঁ পাঠাচ্ছি। চা রেডি। তারপর এবার বিয়েটা কর।
তুই কেন করছিস না বলতো? তোদের রাজীবদার কি আর বিয়ে করার মতন সময় আছে? ছাড় ছাড়, তুই নিজে করতে চাস না সেটাই বল। আচ্ছা শোন, আসার সময় বরানগরের বাড়িটায় গেছিলাম। তারপর কি হলো? শোন না, আমি কিছু ছবি তুলে এনেছি, দেখ। আমার মনে হয় যে তুই ছোটবেলায় হয়তো ওখানে গেছিলি। তাই মনে হয় সাবকনসিয়াস মাইন্ডে রয়ে গেছে। হ্যালো মামনি, হ্যালো বাপি। হ্যাঁ আমি বলছি। হ্যাঁ বল মা, কেমন আছিস তুই? আমি ভালো আছি। মায়ের শরীর কেমন আছে? মা ভালো আছে, কথা বলবি? না না থাক, টেনশন করবে। আমি ঠিক আছি। কি হয়েছে তোর? না কাঁদছিস মনে হচ্ছে। কিছু না। ঠিক করে বল আমায়, কি হয়েছে? বাপি আমার কথায় অভিরা ওই জায়গাটাতে গেছিল, তারপর? কিছু ফটো তুলে এনেছে। হ্যাঁ, ওই জায়গাটা সত্যিই আছে বাপি। দেন আমি আর পারছি না। মামনি, মামনি তুই একদম চিন্তা করিস না। আমি ওখানে যাব। দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি আর একটা শেষ দেখতে চাই। আমার রাজকুমারী ঘুম ভাঙলো? আমি আবার রাজকন্যাকে খুব ভালোবাসি। কিরে, মন খারাপ? এসব কথা যত তাড়াতাড়ি পারবে ভুলে যা। মনে রেখে আর কি হবে? ভুলে যাব? তাছাড়া উপায় কি বল? দেখেছি তোমায় হৃদয় মাঝারে, দেখেছি তোমায় মরণে, ভালোবাসার কাঁটার জ্বালা সয়েছি তোমার স্মরণে, শুধু বেসেছি ভালো জীবনে আর মরণে। পাগলামি করিস না, আমরা আজই কলকাতা যাচ্ছি। আচ্ছা, তোর কোনো হুঁশ আছে আমরা কবে এসেছি? দুদিনের নাম করে আমরা এখানে এসেছি, 7 দিন হয়ে গেল। বাড়ির সবাই চিন্তা করছে, সমানে কন্টিনিউয়াস ফোন করে যাচ্ছে। আমি আর তোর কোনো কথা শুনবো না, তোকে যেতেই হবে। আর তাছাড়া তুই এখানে থাকলে কি ও চলে আসবে? আমায় কালকের দিনটা থাকতে দে। আচ্ছা তুই বল তো, কি আছে কালকের দিনটা? কি আছে? কাল 2রা জুলাই। তবু মনে রেখো, যদি দূরে যায় চলে, তবু মনে রেখো, যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায়, নব প্রেম জালে, যদি থাকি কাছাকাছি
দেখিতে না পাও ছায়ার মতো আছি না আছি মনে রেখো বালে গাড়ি নিয়ে এসছে বাল কি একটা গাড়ি নিয়ে এসছে, স্টার্ট হচ্ছে না, কিছু না। কোনো মানে হয় না এরকমভাবে টাইম ওয়েস্ট করার। আচ্ছা আচ্ছা, এখান থেকে শিয়ালদা যাওয়ার ট্রেন ঠিক কতক্ষণের মধ্যে পাবো আমি? বিয়ারগুলো কোথায় রে? গাড়িতে। চল না ওখান থেকে ঘুরে আসি। তোরা যা। কেন রে? আমি একটু এখানেই দাঁড়াই। আর ইউ শিওর তুই যাবি না? হুম। ওকে ফাইন, অ্যাজ ইউ উইশ। আমি ফোন করব না, আমি বলবো না। আচ্ছা ঠিক আছে, আমি পরে কথা বলছি, এখন রাখছি। যদি জল আসে আখি পাতে, যদি জল আসে আখি পাতে। থ্যাঙ্কস। কেন বলতো? এই যে আজকে আমাকে দিনটা দেওয়ার জন্য। ও কি তোকে চিনতে পেরেছে? ওর চোখ দুটো কি করে ভুলতে পারি বলতো? তাহলে কি আজকে আমাদের এখানে থাকতে হবে? যে মাটিতে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিলাম, সে মাটিতেই আবার জন্ম নেব। আমার সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে।
কিছু বুঝতে পারছি না। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। বলছি যে তুই ঠিক দেখেছিস তো? আমি জানি না, জানতে চাই না। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। মনে হচ্ছিল যেন আমার খুব আপন কেউ। কাছে যখন গেলাম, ওর গায়ের গন্ধটা খুব চেনা মনে হচ্ছিল। হ্যালো রাজীব, আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো। আরে কি হয়েছে তোমার? আর ইউ অল রাইট? হ্যালো? তুমি আজই চলে এসো, এক্ষুনি প্লিজ। আরে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? ওরা সবাই কোথায়? আমি কিচ্ছু বুঝতে পারছি না। সবাই আছে, আমার খুব ভয় করছে। তুমি চলে এসো। আচ্ছা আচ্ছা, কাঁদে না, দেখো প্লিজ। আমি আজই বেরোচ্ছি, এক্ষুনি বেরোচ্ছি। কিচ্ছু হবে না। কি হবে? আমি আসছি তোমার কাছে। একদম কাঁদবে না। অভিকে যাচ্ছিস কেন? হ্যালো? হ্যাঁ বল। হ্যাঁ অভি, কি হয়েছে ওখানে? কিচ্ছু হবে না, কাঁদিস না, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। আমি যাব। মনে রেখো সেদিন ছিল 2রা জুলাই। আমাদের বিয়ের সবে মাত্র 6টা দিন কেটেছে। তুমি 2 দিন আগে চলে গেছিলে আমাদের গ্রামের বাড়ি। অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে আমিও যাচ্ছিলাম তোমার কাছে। একটু একটু বৃষ্টিও পড়ছিল ওই দিন, আর আমি পাগলের মতো তোমার সাথে দেখা করার জন্য ছুটছিলাম। এদিকে বৃষ্টিটাও কখন যে এত জোরে নেমে গেল বুঝতেই পারিনি। মনের মধ্যে তখন শুধু তুমি, তুমি আর তুমি। কখন তোমাকে দেখবো, তোমার সাথে কথা বলবো, তোমাকে ছোবো, এইসব ভাবতে ভাবতে কখন যে একটা লরি চলে এলো। আর কিছুক্ষণের জন্য কেমন যেন সব থমকে গেল। তারপর হঠাৎ মনে হলো তুমি তো অপেক্ষা করছিলে আমার জন্য। ছুটে গেলাম তোমার কাছে। কতবার করে যে ডাকছিলাম তোমায়, জ্যোতি জ্যোতি জ্যোতি, কেউ শুনলো না আমার কথা, তুমিও না। তোমার চোখের জলে ভেসে যাচ্ছিল আমার নিথর দেহটা। ধীরে ধীরে সব বুঝলাম, আমি আর নেই। হঠাৎ কয়েকদিন আগে আবার মনে পড়লো সব কথা। মনে মনে জানতাম আমি যখন এসেছি তখন তুমিও আসবে। দুষ্টু মেয়ে একটা। জানি দরকার হবে না, তাও বলছি। আমি সব সময় তোমার পাশে আছি। চলি কেমন? ভালো থেকো। না হয় তোমার পরশটুকু নাহি পাই এই জনমে, না হয় তোমার মুখখানি নাহি পাই কোনো করমে, তবু জানি তুমি আছো কোথাও আমার অন্তরে, তবু জানি তুমি থাকবে আমার ভিতর ও বাইরে। শুধু বেসেছি ভালো জীবনে আর মরণে।